পেছনে আছে আসলে এই বিশ্বের ফ্যাসিবাদের একটা প্রতীক। আসলে আমি একটা জিনিস আসলে আমাদের দেশের জন্য খুব চমৎকার, সেটা হচ্ছে যে বাংলাদেশের ওপর, বাংলাদেশের মানুষের ওপর যখনই কোনো ষড়যন্ত্র করা হয় তখনই এই দেশের মানুষ একসাথে কেমন জানি হয়ে যায়। এবারও আপনি দেখবেন যে ঠিক 2 দিন আগে পয়লা বৈশাখের যে আনন্দ শোভাযাত্রা হয়, আনন্দ র্যালি হয়, তার ঠিক 2 দিন আগে ফ্যাসিবাদের যে প্রতীক বানানো হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির চারুকলার শিক্ষার্থীদের দ্বারা, সেটাকে পুড়িয়ে দেওয়া হয় এবং ঠিক তারপর মুহূর্তেই বাংলাদেশের মানুষ আবার একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে তারা কি করলো? তারা এখন বাংলাদেশের প্রতিটি কোনায় 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 এই ফ্যাসিবাদের প্রতীক আঁকা শুরু করলো। আমরা আসলে এখানে কোনো পার্টিকুলার মানুষের কাছে যেতে চাই না, আমরা এটাকে আমাদের পেছনে যেটা হচ্ছে সেটাকে একটা ফ্যাসিবাদের প্রতীক হিসাবে দেখতে চাই এবং আমরা এইটুকু বিশ্বাস করি যারা এটাকে পুড়িয়ে দিয়েছেন, যারা এটাকে বিনষ্ট করার চেষ্টা করেছেন, তারা আসলে চায় এই দেশটার ভেতরে, এই গোটা বিশ্বটার ভেতরে ফ্যাসিবাদ যাতে প্রতিষ্ঠা হয় এবং আমরা তাদের বিপক্ষে। আমরা চেষ্টা করছি এই ফ্যাসিবাদের প্রতীকটা যাতে প্রত্যেক বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় প্রতিষ্ঠিত হয় এবং সেই উদ্যোগটা শুরু হয়েছে ঢাকার উত্তরা থেকে। আমরা সেই উদ্যোগটা নেওয়ার চেষ্টা করেছি, জানি না কত দূর কি করতে পারবো। এই উদ্যোগটা নেওয়ার প্রথম এবং একমাত্র কারণ হচ্ছে যে আমরা যাতে এই ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারি। 5ই আগস্টে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে এবং বিশেষত আরেকটু বলতে চাই এই উত্তরা থেকে কিভাবে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য মানুষ নিজের জানের উপর দিয়ে নেমে গিয়েছিল রাস্তায়। আমরা সেনাবাহিনীকে তোয়াক্কা করিনি, আমরা পুলিশের কোনো বাধাকে তোয়াক্কা করিনি, আমরা ফ্যাসিবাদের যারা দোষর ছিল, আওয়ামী লীগ বলেন বা যারাই ছিল, ছাত্রলীগ বলেন, তাদেরকে কোনো তোয়াক্কা করা হয় নাই। তোয়াক্কার ঊর্ধ্বে গিয়ে আমরা আসলে ফ্যাসিবাদ নির্মূলের চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতাতেই আবার উত্তরায় জেগে উঠেছে। যখনই যেই মুহূর্তে থেকে শাহবাগের চারুকলায় ফ্যাসিবাদের মূর্তিটাকে পোড়ানো হয়েছে, প্রতিকৃতিকে পোড়ানো হয়েছে, তারপরেই আবার উত্তরা জাগ্রত হয়েছে এবং উত্তরার আমজনতা, ছাত্র জনতা সবাই মিলে আবার আমরা একত্রিত হয়েছে এই মুগ্ধমঞ্চে এবং আমরা আবার সেই ফ্যাসিবাদের প্রতিকৃতিটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আগামীকাল 14ই এপ্রিল আমাদের পহেলা বৈশাখে আমরা এই ফ্যাসিবাদের প্রতীকটার ওপরে আমাদের যতটুকু আক্রোশ ছিল সেটা এই ফ্যাসিবাদের প্রতিকৃতির ওপর দিয়ে যাবে এবং শেষ মুহূর্তে এটাকে পুড়িয়ে দেওয়া হবে। আমরা চাই ঠিক সেই মুহূর্তটার পর থেকে যাতে বাংলাদেশে চিরতরে ফ্যাসিবাদের যে শেকড় ছিল সেটা যাতে একবারে চিরতরে উপড়ে ফেলা যায়। আমরা আসলে চাই, আমরা যারাই বাংলাদেশটাকে, আমার জন্ম খুব বেশি দিন না, যতদিন থেকে আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের দুর্নীতি ব্যাপারটা একদম রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে এবং দুর্নীতির প্রথম যেই ইন্ধনদাতা সেটা হচ্ছে এই ফ্যাসিবাদই আসলে দুর্নীতি ব্যাপারগুলোকে উৎকুচকে দেয়। আমরা চাবো যে আপনারা ফ্যাসিবাদটাকে আগে যদি আমরা নির্মূল করতে পারি, এই দেশটা আসলেই একটা সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়তে পারবো। আমরা সবাইকে চাবো, পুরো দেশবাসীর কাছে আমাদের আহ্বান হচ্ছে আপনারা আসেন, আপনারা নিজের স্ব উদ্যোগী হন নিজের এলাকায় এবং উদ্যোগী হয়ে আপনারা যতটুকু পারেন ততটুকু করেন এবং আমরা তো উদ্যোগ নিয়েছি, আমাদের উদ্যোগে সামিল হন। এসে একসাথে আগামীকাল 14ই এপ্রিল পহেলা বৈশাখে আমরা একসাথে আগামীকাল রাত 9টার দিকে এই ফ্যাসিবাদের যে প্রতিকৃতি সেটাতে একসাথে আমরা এটাকে পুড়িয়ে দিব এবং বাংলাদেশ থেকে আমরা চেষ্টা করব আগামীকাল রাত 9টার পর থেকে ফ্যাসিবাদের যে শেকড় ছিল সেটা একবারে চিরতরে উপড়ে ফেলা হবে। তো এই জন্য আমরা চাবো পুরো দেশবাসী যাতে এটাতে সামিল হয়, যারা যতটুকু সাধ্য আছে সেটুকু নিয়েই তারা এখানে আসার চেষ্টা করেন এবং একসাথে আমরা যেভাবে 5ই আগস্ট আমরা একসাথে আমাদের দেশ থেকে ফ্যাসিবাদ উপড়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, একইভাবে আগামীকাল আমরা সেই প্রতিকৃতিটাকে উপড়ে ফেলবো। ফ্যাসিবাদকে ইনশাআল্লাহ এই দেশ থেকে আমরা বিতাড়িত করবো।